মাত্র কয়েকটা দিন আগেই আমি পাশের দোকান থেকে ইয়াপ বড় একটা মাজার বোতল নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যখন যখন আমার ভীষণ গরম করবে তখন তখন এই মাজাটা খাবো। তবে আমার কপাল এতটাই খারাপ, আমি দু একবার মাত্র একটুখানি করে মাজাটা খেয়েছিলাম, আর তার মধ্যেই দেখি আজ হঠাৎই মাজার বোতলটা পুরো ফাঁকা হয়ে গেছে। কোথায় ভেবেছিলাম এই বিচ্ছিরি গরমে মাজার সাথে একটুখানি করে বরফ মিশে বেশ 2-3 সপ্তাহ ধরে খাবো, কিন্তু দেখো 2-3 দিনের মধ্যে যেন পুরোটাই শেষ হয়ে গেল। তাই কি আর করার, অগত্যা আমি ভাবলাম যে চলো বাড়িতেই বানানো যাক একটুখানি ফ্রুটি। মাজা আর ফ্রুটি তো প্রায় সেমই, তাই ফ্রুটির আমি বেশ কয়েকটা রেসিপি ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম যে চলো আমিও বাড়িতে ট্রাই করে দেখি আদেও দোকানের মতো হয় কিনা। তো ফ্রুটি বানানোর জন্য এখানে আমি নিয়েছিলাম 2টো পাকা আম, সাথে একটা কাঁচা আম। কাঁচা আমটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এরপর আমগুলোর ছাল ছাড়িয়ে আমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি মিক্সিং জারে ট্রান্সফার করে দিয়েছিলাম পাল্পগুলোকে। তবে হ্যাঁ, আমের ভাপটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেবে, গরম গরম একদম মিক্সির মধ্যে দেবে না, মানে একটুখানি ঠান্ডা করে নেবে তারপরে মিক্সির মধ্যে দেবে। আমের আটিটা যেহেতু মিক্সির মধ্যে দেওয়া যাবে না, তো সেই জন্য আমি হাতে করেই একটুখানি গলিয়ে নিয়েছিলাম। এরপর একটা চিনির শিরা বানাতে হবে। চিনির যে শিরাটা বানাবে তাতে এক্সট্রা কোনো কিছু দেবে না, শুধুমাত্র চিনি আর জল, ব্যাস। তারপর চিনির শিরাটাকে ঠান্ডা করে নিয়ে আমের যে পেস্টটা আমরা বানিয়েছি সেটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হোমমেড ফ্রুটি অথবা মাজা। এরপর যতদিন পারবে স্টোর করে রাখো আর এনজয় করো।